channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক ৫। ঘটনা তদন্তে সিতাই থানার পুলিশ। সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়ায় ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা সহ ৫ জনকে ধরে ফেলল গ্রামবাসীরা। মাত্র ৫০ টাকার ভিজিটের লোভ দেখিয়ে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছিল এই চক্র, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী দীপক কুমার দাস জানান, ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন, সুস্থ চেক আপের জন্য উন্নত যন্ত্রপাতি থাকবে এবং ভিজিটের অ্যাডভান্স ৫০ টাকা করেও নিয়েছিল। কিন্তু আজ তাদের কথা মতো সেখানে সেরকম কিছুই ছিল না। রোগী ব্যক্তিদের এক একজনের কাছে এক এক রকমভাবে টাকা নিচ্ছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং তাদের সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেই। এরপর উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে সিতাই থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমি আমার এলাকার লোক মারফত জানতে পারি যে আমার বাড়ির পাশে মধুরকুড়া, আমার বুধের পাশে মধুরকুড়া, ওখানে এক ডাক্তারবাবু এসেছেন, যেটা গতকালকে প্রচার করে গেছেন। প্রতি বাড়ি বাড়ি ৫০ টাকা করে ভিজিট নিয়েছেন অ্যাডভান্স। এবার ডাক্তারবাবু আসবেন। প্রচার টোটো করে করছিল গ্রামে, টোটো করে না, হাঁটাপথে সবার বাড়িতে বাড়িতে করেছে। ৫০ টাকা করে নিয়েছে অ্যাডভান্স, ৩50 টাকা ভিজিট। তারপর ডাক্তারবাবু বলেছিল প্রচারে বলেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন, সাইবাবু ওখান থেকে আসবেন, যন্ত্রপাতি নিয়ে আসবেন, সবার ফুল বডি চেক আপ করা হবে, ঠিক আছে। এবার ওই সিস্টেমে কালকে ওরা চলে গেছে, আজকে বসছে। বসার পরে সবাই আস্তে আস্তে একটা রুগীর কাছে এক এক রকমভাবে পয়সা নিচ্ছে। হ্যাঁ, এরপর অনেক পেশেন্ট পার্টি গেছে, যে পেশেন্টের যে ওষুধ ধরতে পারে না অন্য অসুখ বলে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। এরপর যার যে অসুখ সেইটাও যা ধরতে না পারে তার কিসের, আমাকে কোন এলাকার লোকজন খবর দেয়। আমি তখন ওখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর আমিও দেখি জিনিসটা, চেক করে দেখলাম যে হ্যাঁ কথাটা অরিজিনালি। তখন আমি প্রশাসনের দ্বারস্থ হই, থানায় ফোন করি, থানার থেকে এসে এদেরকে থানায় নিয়ে আসে। কি নাম আপনার? দীপক কুমার দাস। আপনি পঞ্চায়েত প্রতিনিধি। আচ্ছা, দাদা কি নাম আপনার? কমল বর্মন। কি অভিযোগ রয়েছে আপনার? আমার অভিযোগ হয়েছে, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আজকে। কোথায় দেখাতে যাচ্ছিলেন? মধুগুড়াতে। হ্যাঁ, তারপর ডাক্তার দেখালাম, ওখানে বলতেছিল কালকে বলে সাই বাবার থেকে ডাক্তার আসবে। ডাক্তারের কাছে কি রোগ নিয়ে এসেছিলেন? আমি হাঁটুয়ার ব্যথা নিয়ে আসছিলাম। হ্যাঁ, হাঁটুর ব্যথা নিয়ে আসছিলেন। তারপর হাঁটুয়ার ব্যথা নিয়ে আসলাম, হাঁটুয়ার ব্যথার কথা বললো না। আমি তখন ডাক্তারকে বললাম, ডাক্তার আমার তো হাঁটুয়ার ব্যথা নিয়ে আসছি। তো বললো ওখানে লেখা আছে, মূর্খ মানুষ তুই কি জানবি। আচ্ছা, হ্যাঁ, সুই দিলে ভালো হয়ে যাবে। সুইয়ের দাম কত? 1200 টাকা একটা সুইয়ের দাম। সুই দিল। হ্যাঁ, তারপরে মনে করো অনেক ওষুধ দিল। 15 দিনকের ওষুধের দাম লিখলো 3500 টাকা মতন। এইরকম করে সবাইকে মনে করো ওষুধ দিতেছে, সুই দিতেছে। সবাইকে সন্দেহবাজি যখন হলো তখন তো আমরা খবর দিলাম। কতজন দেখাতে আসছিল আজকে? আজকে মোটামুটি কালকে তো ছিল 40-50 জন করা হচ্ছিল, আজকে তো আরও মনে করো মোটামুটি 100। পরে সিতাই থানার পুলিশ যাওয়ার পরে কি সবার টাকা ব্যাক করেছে? হ্যাঁ, টাকা মনে করো কেউ কেউ তো নিয়ে নিয়েছে, কেউ ওষুধ নিয়ে বাড়ি গেছে, ওরা তো আর আসে নাই। যারা ওখানে উপস্থিত ছিল তারা তাদের টাকা ব্যাক নিয়ে নিয়েছে।